একটা প্রশ্ন করি, বলুন তো আমাদের রান্নাঘরের দুটি অপরিহার্য রান্নার উপাদান কি কি? কি ভাবছেন তো? এ আবার কি প্রশ্ন? কারণ আছে। কি আপনি কি চিনি আর নুনের কথা ভাবছেন? তাহলে ঠিক ধরেছেন, চিনি আর নুন দুটোই সাদা। তাই আজ আমরা আলোচনা করব এই দুটো অপরিহার্য উপাদান নিয়ে। চিনি আর নুন দুটোই সাদা। চিনি আর নুন এই দুটো আলাদা বস্তু, দুটোই তাড়াতাড়ি জলে মিশে যায়। তারা দেখতে প্রায় একই রকম, সাদা ছোট দানা, কিন্তু তাদের স্বাদ, ব্যবহার, প্রভাব এবং প্রয়োজন বিস্তর ফারাক। দুই মেরুর। এই দুটি সাদা বস্তুকে কেন্দ্র করে আজকের এই আলোচনা শুধু রান্নাঘরের চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং জীবন, সমাজ, সম্পর্ক এবং মানব চরিত্রের ভিতরে প্রবেশ করবে। কারণ চিনি আর নুন কেবল খাদ্য নয়, তারা প্রতীক, মিষ্টি আর তিক্ততার, আবরণ আর বাস্তবতার, বাহ্যিকতা আর অন্তর্নিহিত সত্যের। চলুন ধাপে ধাপে আলোচনা করি এই দুই সাদা উপাদানের সামাজিক প্রভাব, মানুষের মনোজগতের তাদের প্রতিফলন এবং এদের মাধ্যমে আমরা জীবনের কোন কোন পাঠ নিতে পারি। প্রথম ধাপ, বাহ্যিক সাদার অভ্যন্তরীণ ভেদ। চিনি আর নুন দুটোই সাদা। একজন না জেনে দেখলে বুঝতেই পারবে না কোনটা চিনি কোনটা নুন। সাদার মাঝে বিভ্রান্তি, আর বিভ্রান্তির মধ্যেই নিহিত গভীর সত্য। এই সাদাকে যদি আমরা মানুষের বাহ্যিক রূপের সঙ্গে তুলনা করি, তবে কতটা মিল পাই? মানুষের মুখাবয়ব, হাসি, পোশাক, কথাবার্তা সব কিছুই চমৎকার হতে পারে। সবাই বাইরে থেকে সাদা, পরিচ্ছন্ন, মার্জিত, কিন্তু ভেতরে কে চিনি আর কে নুন তা বোঝা যায় না। কেউ হয়তো দেখলে মনে হবে মিষ্টি, কিন্তু সেই আসল জীবনে নুনের মতো কষা সত্য। আর কেউ দেখতে নির্লিপ্ত, অথচ অন্তরে সে চিনির মতো কোমল। এখানেই প্রশ্ন, আমরা কি কখনো গভীরে যাই, নাকি শুধু বাহ্যিক সাদা প্রেমে পড়ে ভুল করি? দ্বিতীয় ধাপ, স্বাদের পার্থক্য, প্রয়োজনের সাম্য। চিনি মিষ্টি, নুন নোনতা। একটি আনন্দদায়ক, আরেকটি কখনো কখনো প্রয়োজনীয়, কিন্তু অতিরিক্ত হলে অরুচিকর। অথচ এই দুটি উপাদান ছাড়া আমাদের রান্নাঘর অচল। বাঙালির রান্না হোক বা পাশ্চাত্যের খাদ্য, নুন আর চিনি ছাড়া রাঁধুনি যেন রন্ধন পাঠেই অপরিপূর্ণ। এখানে একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি জন্ম নেয়। জীবন কি শুধু মিষ্টতা দিয়ে চলে? মিষ্টি কথায় কি সব মিটে যায়? নাকি কখনো নুনের মতো কষা সত্যই প্রয়োজন হয়? আমরা যখন কাউকে ভালোবাসি, বন্ধুত্ব করি, তাকে শুধু সান্ত্বনা নয়, প্রয়োজনে তিক্ত সত্যও বলি। ঠিক যেমন খাবারের স্বাদ আনতে মিষ্টির পাশাপাশি নুনেরও প্রয়োজন। অন্যদিকে সব কিছুতেই যদি শুধু নুন হয়, তবে জীবন অসহ্য। অতএব চিনির মতো কিছু কোমলতা, ভালোবাসা, অনুপ্রেরণা থাকা চাই। এই দুই উপাদান মিলে তৈরি হয় ভারসাম্য, জীবনের, সম্পর্কের, সমাজের। তৃতীয় ধাপ, অধিকতার পরিণতি। চিনি অতিরিক্ত হলে ডায়াবেটিস হয়, নুন বেশি হলে বাড়ে উচ্চ রক্তচাপ। স্বাস্থ্যের দিক থেকে চিনির মিষ্টতা আর নুনের প্রয়োজন। দুই বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে যদি তা মাত্রার বাইরে চলে যায়। ঠিক তেমনি জীবনে অতিরিক্ত মিষ্টি ব্যবহার, অর্থাৎ কাউকে সবসময় খুশি রাখার চেষ্টা বা তিক্ত সত্য সবসময় না বলা, এই দুটি
অবশেষে বিপদ ডেকে আনতে পারে। অন্যদিকে অতিরিক্ত নুন অর্থাৎ সবসময় তীব্র সমালোচনা, গৃহ বাস্তবতা দেখানো মানুষকে ক্লান্ত করে তোলে, সামাজিক সম্পর্কে ফাটল ধরে, বিশ্বাস হারায়। তাই আবার ফিরে আসি ব্যালেন্সে, পরিমিতি বোধ একমাত্র পথ। চতুর্থ ধাপ, সমাজ ও রাজনীতিতে চিনি নুন। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি বা গোষ্ঠী আছে যারা বাহ্যিকভাবে চিনি, দয়া মায় ভরপুর, মিষ্টি কথা, গণমাধ্যমে পরিচ্ছন্ন মুখ, কিন্তু ভেতরে তারা নুনের থেকেও বেশি ক্ষতিকর। রাজনীতি মঞ্চে এই চিনি নুনের খেলা চলে প্রতিনিয়ত। প্রচারণা, ভোটের আগে কথা সবই যেন চিনির মতো, কিন্তু ভোট শেষে বাস্তবতা তিক্ত। আবার এমন কিছু মানুষ আছে যারা নুনের মতো, কড়া ভাষায় সত্য বলে ফেলে। সমাজ তাদের অবজ্ঞা করে, মুখ ফেরায়, কারণ তারা তিক্ত সত্য বলে, যা কারো ভালো লাগে না। অথচ তারাই প্রকৃত নায়ক, কারণ তারা সত্য বলেন, বাস্তবতা তুলে ধরেন। পঞ্চম ধাপ, আত্মবিশ্লেষণ ও আত্মচিন্তা। এবার আসি ব্যক্তিগত স্তরে। আমি কি চিনি নাকি নুন? আমার চরিত্রের কোন দিকটা বেশি প্রাধান্য পাচ্ছে? আমি কি সবসময় মিষ্টি কথা বলে সমস্যার গভীরে যেতে চাইছি না, নাকি এমন তিক্তভাবে সত্য বলছি যে অন্যরা দূরে সরে যাচ্ছে? নিজেকে বোঝার, নিজের চরিত্র বিশ্লেষণ করা, এই কাজটি অত্যন্ত জরুরি। আমরা যদি জানি কখন চিনি হতে হবে আর কখন নুন, তাহলে জীবনে ভারসাম্য আসবে। আত্মজিজ্ঞাসা করা যাক। 1. আমি কি শুধু বাহ্যিক সাদা আবরণে নিজেকে ঢেকে রেখেছি? 2. আমার কথাবার্তা কি চিনির মতো মিষ্টি, কিন্তু তাতে কি ভণ্ডামি আছে? 3. আমার তিক্ততা কি গঠনমূলক নাকি কেবল আঘাতের জন্য? ষষ্ঠ ধাপ, শিল্প, সাহিত্য ও চিন্তায় চিনি ও নুন। বাংলা সাহিত্য চিনি ও নুনের রূপক অনেকবার এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় যেমন মিষ্টতা ও কোমলতা আছে, তেমনি নজরুলের কবিতায় আছে তীব্র প্রতিবাদ, তিক্ত বাস্তবতা। সিনেমা, নাটক, কবিতা সব মাধ্যমেই চিনি আর নুনের সংমিশ্রণে জীবনের পূর্ণতা ফুটে ওঠে। সব চরিত্রই মিষ্টি হলে গল্প নিরস লাগে, আর সবাই তিক্ত হলে দর্শক বিমুখ হয়ে যায়। তাই ভারসাম্যই চাবিকাঠি। সপ্তম ধাপ, ধর্ম, দর্শন ও নৈতিক শিক্ষা। ধর্মীয় দৃষ্টিকোণেও চিনি ও নুনের রূপক সমানভাবে প্রযোগযোগ্য। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মেই বলা হয়েছে মিষ্টভাষী হও, কিন্তু সত্য থেকে মুখ ফিরিও না। মিথ্যা মিষ্টতা পাপ, আবার নিষ্ঠুর সত্য অনৈতিক। তাই সত্যকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতেও গঠনমূলক হয়। দর্শনের ভাষায় বললে চিনির প্রতীক রসের, আনন্দ, ভালোবাসার, আর নুন প্রতীক তপস্যার, সূর্য, সত্য, গ্রহণ। এই দুই শক্তির ভারসাম্য এক পূর্ণ মানুষের পরিচয়। অষ্টম ধাপ, ভবিষ্যতের বার্তা। আমরা এমন সময় বসবাস করছি যেখানে বাহ্যিকতার মোড়ক উপস্থাপনায় অনেক গুরুত্ব। সোশ্যাল মিডিয়ায় সবাই চিনি হয়ে থাকতে চায়, মিষ্টি ছবি, হাস্যোজ্জ্বল মুখ, কিন্তু ভেতরে নুনের দানাগুলো চেপে রাখা হয়, লুকিয়ে রাখা হয়। আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মকে শেখাতে চাই, তবে তাদের বোঝাতে হবে চিনির মতো হতেই হবে না সব সময়, মাঝে মাঝে নুনের মতো সত্য বলা
কঠিন বাস্তবও গ্রহণ করতে জানতে হবে। উপসংহারে বলি, চিনি আর নুন দুটোই সাদা, কিন্তু তফাৎ স্বাদে, প্রভাবের গভীরতায়, ব্যবহারের মাত্রায়। এরা আমাদের শেখায় জীবনের সবচেয়ে প্রয়োজনীয় পাঠ দেখে নয়, বুঝে নিতে হয়। বাহ্যিক রূপ নয়, অন্তর্নিহিত গুণই আসল। জীবন, সম্পর্ক, সমাজ সব কিছুতে চাই চিনির মিষ্টতা আর নুনের বাস্তবতা, যাকে আমরা বলতে পারি ব্যালেন্স করে চলা। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি শুধু সাদা, নাকি আপনি চিনি, না কি নুন? আজ এই পর্যন্ত গভীরে গিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভারসাম্যপূর্ণ করার চেষ্টায় ছিলাম। আপনাদের কমেন্টস এর আশায় রইলাম। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন করুন আর সাথে থাকুন পরের ভিডিওর জন্য। নমস্কার।